তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা এই শেষ সময় এসে অনেক বেশি হতাশ হয়ে যাও। ভাই আমাদের শেষ সময় অ্যাকচুয়ালি করণীয় কি, বা শেষ সময় আমরা কি কি করতে পারি যেটার মাধ্যমে আমাদের চান্স নিশ্চিত করা পসিবল। অনেকেই আমাকে প্রশ্ন করেছে, ভাইয়া সেকেন্ড টাইম নিয়ে আর কেন কথা বলছেন না, সেকেন্ড টাইম অ্যাডমিশন নিয়ে কেন হচ্ছে বা ভিডিও বানাচ্ছেন না। আজকে তোমাদের সাথে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে সেকেন্ড টাইমারদের এখন এই মোমেন্টে কোন কোন জিনিসগুলো করতে হবে তাহলে, বা কোন কোন ডিসিশনগুলো নেওয়া উচিত। দেখো তোমাদের পরীক্ষা হচ্ছে একদম সামনে চলে আসছে, একদম কাছাকাছি চলে আসছে, তাই না? কয়েকটা কথা আমি বলবো, তুমি একটু খুব ভালোভাবে নিজের সাথে মিলাবা। তুমি এতদিন পর্যন্ত যে প্রিপারেশন নিছো, আগে নিজেকে একটু জাজ করার ট্রাই করো যে তুমি যে এতদিন পর্যন্ত প্রিপারেশনটা নিলা, এই প্রিপারেশনে তোমার অবস্থানটা কেমন। তুমি কি নিজেকে একটা শক্ত অবস্থানে নিতে পেরেছো, মানে তুমি সবকিছু মোটামুটি পারো, নাকি তুমি এই দলে আছো যেই দলে হচ্ছে তুমি এখন পর্যন্ত অনেক কিছুই তোমার গ্যাপ রয়ে গেছে, অনেক কিছুই তুমি এখন পর্যন্ত পারো না। এই দুই দলের ভিতরে কোন দলে তুমি আছে এটাকে নিজেকে আইডেন্টিফাই করার ট্রাই করো। যদি তুমি এই দলে থেকে থাকো, হ্যাঁ তোমার অনেকটা প্রিপারেশন গুছানো হয়ে গেছে, অনেকটা প্রিপারেশন ভালো, মানে মোটামুটি ভালো একটা প্রিপারেশন আছে, তাহলে তোমার সামনের যে পরীক্ষাগুলো আছে, বিশেষ করে সিইউ, তারপরে হচ্ছে আরইউ, বা হচ্ছে তুমি জিএসটি তে যদি পরীক্ষা দাও, অথবা তোমার যদি হচ্ছে দেখা গেছে তুমি বিউপি তে পরীক্ষা দাও, এই যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো তোমার অবশ্যই এখন ভালো কিছু করার মতো সময়, বা হচ্ছে সময় চলে এসেছে। তোমার জন্য যেটা করতে হবে, তুমি যদি সেকেন্ড টাইম হয়ে থাকো, তুমি এতদিন পর্যন্ত বহুত পড়ছো ভাই, বহুত পড়ছো, কিন্তু তোমার যেটা করতে হবে এখন হচ্ছে এই শেষ সময়টাকে, এই জিনিসগুলো আছে যে ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দিবা, এখানে কোশ্চেন ব্যাংকগুলোকে খুব ভালো করে সলভ করো। অ্যান্ড কোশ্চেন ব্যাংকের যে এক্সামগুলো আছে বা হচ্ছে মডেল টেস্টগুলো আছে, বা বিভিন্ন জায়গার যে মডেল টেস্টগুলো আছে, এগুলো প্রচুর প্রচুর পরিমাণে দিয়ে নিজেকে জাজ করার ট্রাই করো। এবার আসো, তুমি যদি হচ্ছে ভাইয়া মোটামুটি পড়া হয়েছে বা কিছু পড়া হয়নি, ডিসিশন অভাবে ভুগতেছি, সিদ্ধান্ত মানে সিদ্ধান্তহীনতা অভাবে ভুগতেছি, সিদ্ধান্তহীনতায় ভুগতেছি, ঠিক আছে, তাহলে আমি কি করবো? দেখো, আমি তো নিজেও সেকেন্ড টাইমার ছিলাম, তাই না? আমি তো নিজেও সেকেন্ড টাইমার থেকেও এই ইউনিভার্সিটিগুলোতে বেস্ট একটা রেজাল্ট করে আসছি। জিএসটিতে যদিও পরীক্ষা দিইনি, ওটার হিসাব আলাদা, জিএসটি বিউপির হিসাব আলাদা। তুমি যদি এই দুইটার হিসাবই বলি, তুমি যদি এই দুইটার কথাই আমি তোমাকে বলি, তোমার যদি মোটামুটি প্রিপারেশন হয়ে থাকে, আমি তোমাকে বলবো এখন এখন তোমার হাতে লাস্ট অপশন হিসেবে, বিলিভ মি অর নট, তোমার কাছে লাস্ট অপশন হিসেবে জিএসটিটাই বাকি আছে। তুমি যদি জিএসটি তে পরীক্ষা দাও, এখন যদি প্রিপারেশন স্টার্ট করো আজকের দিন থেকে, জিএসটি তে তুমি ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। জিএসটি তে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, চিন্তা করো যে হ্যাঁ আমি আমার লাইফটাকে গুছাইতে চাই, শেষ সুযোগ পৃথিবীতে দুইবার সুযোগ দেয়, বা মানে আল্লাহ যে দুইবার সুযোগ দেয় ভালো কিছু করার, এটা মানে খুব কম জায়গাতেই দেয়, বিশেষ করে এই ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে। সেটা হচ্ছে মানে তোমার জন্য এই সেকেন্ড টাইম জিনিসটা একটা মানে কি বলবো ভাই, মানে গুড লাক বলতে পারো, ঠিক আছে? তো তুমি এটাকে কেন হারাইবা? তুমি যদি আজকে থেকে শুরু করতে পারো, তাহলে এই জিএসটিতে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাইতে পারো, তুমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো, তুমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো, পারো না? অবশ্যই পারো। তো আমি তোমাকে যেটা বলবো যে হচ্ছে এখন থেকে, আজকের দিন থেকে তুমি স্টার্ট করো জিএসটি কে টার্গেট করে। তুমি এমন কিছু টার্গেট করো না, এমন কোনো প্ল্যান নিও না যেই প্ল্যানে তুমি হচ্ছে কভার তো করতেই পারবে না, উল্টো তোমার সময়টা নষ্ট হচ্ছে। ধরো তুমি এখন চিন্তা করতেছো তুমি সিইউ তে পরীক্ষা দিয়ে বেস্ট একটা রেজাল্ট করবে, এতদিন পর্যন্ত কিছুই পড়ো না, বেশিই পারো না, তাইলে তো আর হচ্ছে না, তাহলে তো তুমি পারবা না, তাই না? সো তোমার যেটা করতে হবে, তুমি অবশ্যই অবশ্যই দূরের যে ইউনিভার্সিটি আছে যেটার জন্য সময় আছে এটার জন্য টার্গেট নিয়ে পড়াশোনা করো। তুমি বাবা সেকেন্ড টাইমার হয়ে তোমার মানে আফসোস মানে আসতে পারে যে ভাই আমি এইগুলোতে পারবো না, কিছু করা নাই, যেটা তোমার হচ্ছে মানে লজিক্যাল, এইটা তোমার থিঙ্কিং এ আনতে হবে, বা হচ্ছে তোমার মাইন্ডে আনতে হবে যে এটা লজিক্যাল আমার জন্য, যে হ্যাঁ আমি এই জিনিসটা পরীক্ষা দিলে পারবো, বাট অন্যগুলোতে দিলে পারতেছি না। আর যাদের ভালো প্রিপারেশন আছে, তোমরা তো ইনশাল্লাহ ভালো কিছু করবাই। তোমাদের জন্য যেটা বললাম, আরেকটা বিষয়, নিজের শরীরের উপরে খুব বেশি যত্ন নেওয়ার ট্রাই করবে। এখন নিজের শরীরের উপর খুব বেশি যত্ন নেওয়ার ট্রাই করবে। অনেক পড়ে ফেলছো এতদিন পর্যন্ত, যারা হচ্ছে মোটামুটি শেষ করে ফেলছো, অনেক পড়ে ফেলছো, ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করতে যাচ্ছ। নিজের উপরে এই ডাউট আনবা না যে এখন আর মনে হয় আমি পারবো না, এই শেষ সময় আমার দ্বারা মনে হয় আর হবে না, আমি মনে হয় হেরে যাব, আমার দ্বারা মনে হয় কিছু সম্ভব হবে না। বিলিভ মি অর নট, তুমি পারবা, তুমি অবভিয়াসলি পারবা। তুমি এই দলে থাকো আর এই দলে থাকো, তুমি দুই দলের যে কোনো দলেই থাকো না কেন, তুমি অবভিয়াসলি পারবা। এই প্ল্যানটা আমার অ্যাপ্লাই করো যদি তুমি এই দলে থাকো, আর এই প্ল্যানটা তুমি অ্যাপ্লাই করো যদি তুমি এই দলে থাকো। সো তুমি যদি জাস্ট নিজের উপর কনফিডেন্ট রেখে সামনে আগাতে পারো না, তুমি খুব ভালো কিছু করবা। সেকেন্ড টাইমারদেরকে নিয়ে অনেকদিন ভিডিও বানাই না, সেকেন্ড টাইমারদেরকে নিয়ে অনেকদিন কথা বলা হয় না, দ্যাটস ওয়াই আজকে তোমাদের সাথে কথা বললাম এই বিষয়গুলো নিয়ে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তুমি কথা মানে আমাকে আস্ক করতে পারো, বা হচ্ছে কমেন্টে জানাইতে পারো। আমি তোমার সেই মানে কথাটার উপর ডিপেন্ড করে, বা তোমার হচ্ছে ওই প্রশ্নের উপর ডিপেন্ড করে আমি ভিডিও মেক করে তোমাদেরকে দিব ইনশাল্লাহ। আমি সেকেন্ড টাইমারদেরকে নিয়ে আবার ভিডিও দিব, কোনো সমস্যা নাই। যেহেতু আমি নিজেও সেকেন্ড টাইমার ছিলাম, তোমাদের প্রতি আমাদের একটা মানে আমাদের না, আমার নিজের একটা সফট কর্নার কাজ করে। আমি চাই তুমি অনেক ভালো রেজাল্ট করো, আমি চাই তুমি তোমার বাবা মার স্বপ্ন পূরণ করো। আমি মাহাদি যদি পেরে থাকি এই ইউনিভার্সিটিগুলোতে, যদি হচ্ছে ভালো রেজাল্ট করতে পারি, তাহলে তুমি কেন পারবে না? তুমি রক্ত মাংস করা মানুষ না? তোমাকে খাওয়ায় না? আমাকে খাওয়াইছে, তোমাকে খাওয়ায় না? আমাকে বাবা মা আদর করছে, বা হচ্ছে আমাকে বাবা মা লালন পালন করছে, তোমাকে লালন পালন করে নাই? তুমি কি রাস্তায় বড় হইছো? বলো, রাস্তায় বড় হইছো? হও নাই? তাহলে তোমার কাছ থেকে ডিজার্ভ করে না? আমার বাবা মা যেটা আমার কাছ থেকে ডিজার্ভ করছে, এটা তোমার কাছ থেকে ডিজার্ভ করে না? অবভিয়াসলি করে। যদি এই জিনিসটা মাইন্ডে থাকে, যদি চিন্তা করো ফিউচার লাইফে ভালো কিছু করতে চাও, জাস্ট সব বাদ, পড়াশোনা করো, ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। নিজের উপর বিশ্বাস রেখে সামনে আগাও, ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।